এবাদত ভাইকে দিয়ে শুরু করি। আপনি কতটুকু ফিট আসলে এখনো পর্যন্ত আমরা ম্যাচ খেলতে দেখিনি, সবশেষ আপডেটটা যদি আগে জানতাম। জি আলহামদুলিল্লাহ, দেখেন আমি এখন ফিট আছি। লাস্ট ফিট থাকার কারণে আমি 2টা 4 ডে ম্যাচ খেলেছি এনসিএলে এবং 5টা টি20 ম্যাচ খেলেছি এনসিএলে। ওকে, হানান ভাই, বড় ম্যাচ আমরা বলছিলাম বরিশাল চিটাগং, আমরা দেখছি যে রংপুর এখনো পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে। সেরা 4-এ থাকার সাথে সেরা 2-এ থাকারও একটা অ্যাডভান্টেজ আছে। আপনার কাছে কি মনে হয় যে এই দুইটা দলই আসলে ওই 1 এবং 2 পজিশনের জন্য লড়বে? রংপুরকে যদি আমরা শীর্ষস্থানে ধরে নেই, এই ম্যাচটাতে খুব ক্রুশাল যে এই ম্যাচে যে জিতবে তার হয়তো 2 হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে। অবশ্যই তাই, কারণ আমরা কিন্তু টুর্নামেন্ট যখন শুরু হয় তখন ধরে নিয়েছিলাম 3টা দল মোটামুটি উপরের দিকে থাকতে পারে। সেই 3টা দলের মধ্যে রংপুর তো অলরেডি কোয়ালিফাই করেই ফেলেছে। আজকের এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। বরিশাল চট্টগ্রাম এই 2টা দলও থাকবে, সেটা আমরা প্রেডিক্ট করেছিলাম আগে থেকেই। সেই প্রেডিকশনের সঙ্গে আজকের ম্যাচে যে স্টেজে তারা রয়েছে 6 ম্যাচে 4টা গ্রুপ 2 দলই সমান পয়েন্ট। এই 2 দলের মুখোমুখিতে যে আজকে ম্যাচ জিতে যাবে তারা অবশ্যই 1-2-এর যে ক্যালকুলেশনটা সে অ্যাডভান্টেজটা কাজে লাগানোর দিকে একটু এগিয়ে যাবে। আশা করছি ভালো একটা ম্যাচ হবে এবং দুটি দলই কিন্তু আমরা যদি দেখি ব্যালেন্স রয়েছে, বোলিং ব্যাটিং দুটো ডিপার্টমেন্টেই ব্যালেন্স রয়েছে। বাট টি20 ক্রিকেটে অনেক সময় ছোটো দলও হারিয়ে দিতে পারে, বাট এই দুটো দলের ক্ষেত্রে কিন্তু আপনি কাউকে ছোট বড় বলার সুযোগ নেই আমার মনে হয়। তাদের পারফরমেন্স বলেন, তাদের টিম কম্বিনেশন, বোলিং ব্যাটিং প্রতিটা ডিপার্টমেন্টই তারা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই দুটো দলের জন্য একটা বিগ ম্যাচ, এবং আমরাও কিন্তু আসলে বিগ ম্যাচ বলতে রংপুরের সঙ্গে যারাই খেলতো বিগ ম্যাচ বলতাম, বাট আজকের এই দুটো দলের ম্যাচটাকেও কিন্তু আমরা বেশ বড় একটা ম্যাচ হিসেবে চিন্তা করতে পারি। বাট চট্টগ্রাম হোম ক্রাউডটা অ্যাডভান্টেজটা কিছুটা হলেও পাবে, সেই জায়গা থেকে হয়তো কিছুটা ড্রাইভিং সিটে থাকতে পারে। বাট দু দলের জন্য একটা ভালো ম্যাচ আজকে অপেক্ষা করছে। চিটাগং হোম টিমের একটা অ্যাডভান্টেজ সবসময়ই থাকে। তারপর টিম মিটিংয়ে নিশ্চিতভাবে কথা হয়েছে যে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, এই ম্যাচের 2টা পয়েন্ট হয়তো 2 পয়েন্টের চেয়েও বেশি, কারণ এই দুটো দলই আসলে হয়তো টপ 2-র জন্য লড়াইটা করবে। অবশ্যই দেখেন, আমরা যে মোমেন্টাম আমরা পেয়েছি, আমার কাছে মনে হয় এই যে মোমেন্টাম টি20তে, এই মোমেন্টটাই আমাদের কন্টিনিউ করা উচিত। কারণ আমাদের টিমটা দেখেন, আমাদের টিমে ব্যাটিং বলেন বোলিং বলেন সবই আমাদের দুইটা জায়গায় আমরা অনেক স্ট্রং। মোটামুটি আমাদের ব্যাটসম্যান অনেকে দেখেন, রিয়াদ ভাই অনেক ম্যাচে ব্যাটিং পায় নাই, মুশি ভাই অনেক ম্যাচে ব্যাটিং পায় নাই, লাইক আমাদের আগেই টপ অর্ডারে শেষ করে দিয়েছেন। তো যে জিনিসটা হচ্ছে আমাদের এখন যে মোমেন্টামটা আছে, আমরা এই মোমেন্টামটা কন্টিনিউ করার চেষ্টা করব। আপনাদের পেস বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমরা দেখেছি যে 3 বিদেশি সুযোগ পেয়েছে। শাহিন শাহ আফ্রিদি চলে যাওয়ার পরে লোকাল একজন সেই জায়গায় ইনক্লুড হয়েছে। পুরো বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, এবং বলা হচ্ছে যে আপনাদের পেস অ্যাটাকটাই হয়তো সবচেয়ে বেশি স্ট্রং। হ্যাঁ, অবশ্যই দেখেন, শাহিন শাহ আফ্রিদি ছিল প্রথম ম্যাচগুলোতেও ও থাকাতে আমাদের টিমটা বিশেষ করে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং ছিল। তো ও যাওয়ার পরে দেখা যাচ্ছে জেমস ফুলার আসছে, এখনও খেলে নাই। তো ওর ইয়েতে আমাদের ফাহিম আশরাফ আছে এবং জাহানদাদ আছে, ওরা দুজন কন্টিনিউ করতেছে এবং সাথে রিপন মণ্ডল ঢুকেছে। তো যে জিনিসটা হচ্ছে আমাদের বোলিং ডিপার্টমেন্ট পুরো স্পিনও দেখেন, আমাদের স্পিনারও খুব ভালো বোলিং করতেছে এবং পেস বোলারও খুব ভালো বোলিং করতেছে। তো যার কারণে আমাদের বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। তো যে জিনিসটা হচ্ছে যদি ঘাটতি থাকতো তাহলে আমাদের একটা ইয়ে থাকতো। সো ওই সেম কম্বিনেশনে আমাদের খেলা চলতেছে কন্টিনিউ। অবশ্যই হান্নান ভাই, বরিশালের মতো চট্টগ্রামের পেস ডিপার্টমেন্টটাও যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু গেল ম্যাচে আমরা দেখেছি খালেদ যেহেতু তার মা মারা গেছে, তিনি গেল ম্যাচ মিস করেছেন। শরীফুল ছিলেন না। শরীফুল সম্পর্কে আপনার কাছে কোনো আপডেট আছে কি না? অ্যাজ আ নির্বাচক তিনি কি আসলে ইনজুরিতে পড়েছেন নাকি তাকে রেস্ট দেওয়া হয়েছে? এবং সে কারণে দেখেছি বিনুরা ফার্নান্দো খেলেছেন ওয়াসিম জুনিয়রের সাথে, এবং সে কারণে হায়দার আলী আবার খেলতে পারেনি। ব্যালেন্সটা মনে হচ্ছে একটু ওলটপালট হয়ে গেছে ওই কারণেই। গত ম্যাচে আপনি জানেন যে শরীফুল কিন্তু টানা ম্যাচ খেলছিল, আমি তার সঙ্গে কথা হয়েছে। শরীফুলকে একটা ব্রেক দেওয়া হয়েছিল, কারণ আরও ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু কামিং আপ। সেই জায়গা থেকে তারা চিন্তা করে হয়তো শরীফুলকে একটা ব্রেক দিয়েছে। বাট তাদের সবচেয়ে পজিটিভ যে বিষয়টা, শরীফুলকে ব্রেক দিয়ে মারুফকে খেলানো হয়েছে। ডেবু ম্যাচ ছিল, চমৎকার বোলিং করেছে। বাট এই ধরনের বিগ ম্যাচে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার করে। সেখান থেকে আজকে হয়তো শরীফুল আবার ব্যাক করতে পারে। মারুফ ভালো করলেও হয়তো টিম কম্বিনেশনে আজকে হয়তো নাও খেলতে পারে আমার ধারণা। আর বিনুরার সাথে তাদের বোলিংয়ে স্ট্রেংথ বেড়েছে, আমরা দেখেছি চমৎকার বোলিং কিন্তু করেছে। ফাইভ স্টার তো ভালো করছেই, ওয়াসিম জুনিয়র। সো আমার মনে হয় তাদের বোলিংয়েও না বেশ ভালো একটা ব্যালেন্স রয়েছে। শরীফুল আসলে, খালেদ আমরা খেলতে পারিনি দেখেছি গত ম্যাচে, খালেদ আসলে আবার টিম কম্বিনেশনটা কীভাবে দাঁড়াবে সেটা একটা দেখার বিষয়। তবে বিনুরা কিন্তু ভালো বল করেছে, এবং খালেদ আসলে স্বাভাবিকভাবেই শরীফুল খালেদ যদি ইন হয়ে যায় তখন টিম ব্যালেন্সিংটা তারা কীভাবে করবে সেটা একটা দেখার বিষয়। যেহেতু 7 নম্বরে ব্যাটিংটাও করে দেন, তিনি হয়তো নিশ্চিতভাবেই খেলবেন। সেক্ষেত্রে শরীফুল যদি ব্যাক করেন, বিনুরার জায়গায় কি আসলে হায়দার আলীকে দেখতে পাবো কিনা? কারণ ওইটাই মনে হচ্ছে তাদের ব্যালেন্সটা এনে দেবে।
আমার কাছে মনে হয় এটাই আমি বলছিলাম যে খালেদ যদি আজকে ব্যাক করে, খালেদ শরীফুল যদি ব্যাক করে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের হায়দার আলীকে দরকার হবে, কারণ তাদের ব্যাটিং আমরা গতদিন দেখেছি যে হায়দার আলী না থাকাতে নিচের দিকে কিন্তু খুব কুইক এক্সপোজ হয়ে গেছে টিমটা। তো সেই জায়গায় হায়দার আলী তাদের টিম ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, এবং গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু হায়দার চমৎকার ব্যাটিং করছে, ইভেন লাস্ট দুটো ম্যাচে খেলেছে সেখানে ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় বিনুরা ভালো বোলিং করলেও খালেদ আর শরীফুল ব্যাক করলে স্বাভাবিকভাবেই তারা হয়তো হায়দার আলীকে টিম ইনক্লুড করে ব্যালেন্সিংটা নতুনভাবে চিন্তা করবে। একটু কি মানে খারাপ লাগছে কিনা যে অলরাউন্ডার হলে ভালো হতো বা ব্যাটিংটা একটু করলে ভালো হতো, কারণ ওই যে ওয়াসিম জুনিয়র কথা বলছি, পেস বোলিংয়ের সাথে তার ব্যাটিংয়ের কারণে হয়তো তিনি সুযোগ পাচ্ছেন। আপনাদের জাহানদাদ বা ফাহিম আশরাফ হয়তো ওই ক্যাটাগরিতে আসলে সুযোগ পাচ্ছেন, একটু আনলাকি মনে করছেন কিনা নিজে? অবশ্যই না, যে জিনিসটা হচ্ছে দেখেন আমাদের ব্যাটারাই সুযোগ পাচ্ছে না, বোলার তো অনেক দূরে থাক। তো আমাদের অনেক জেনুইন ব্যাটসম্যান যারা আছে ওরাই সুযোগ পাচ্ছে না ব্যাটিং করার মতো। লাইক রিয়াদ ভাই লাস্ট সিলেটে ব্যাটিং করেছে, ঢাকা ইয়েতে এখানে এসে এখনো পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পায়নি। তো যে জিনিসটা হচ্ছে অলরাউন্ডার হওয়াটা অনেক ইটস নট ইজি। লাইক আপনি বললেই গিয়ে প্রত্যেক ম্যাচে গিয়ে আপনি 6 মারবেন বা ইয়ে করবেন, এত সহজ না যে জিনিসটা। তবে অবশ্যই অলরাউন্ডার কদর আছে। তো আমাদের দেখেন সবাই ব্যাটিং করার জন্য এখন লাইক ব্যাটিংয়ের প্রতি সবার একটু মনোযোগ এখন বাড়ছে। লাইক সব ব্যাটসম্যানরাই বোলাররাই এখন ব্যাটিংয়ের জন্য সবাই ট্রাই করে নেটে এসে একটু ব্যাটিং করার বা একটু লং রেঞ্জ হিটিং করা। তো আমরা সবাই চেষ্টা করতেছি এখন। আর আমার ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় আসলে সত্যি কথা, টিম কম্বিনেশনের কারণে হয়তো বা বাদ পড়েছি। ফিটনেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যে জিনিসটা হচ্ছে আমার প্রিভিয়াস পারফরমেন্স বলতেছে তো স্কিল ওয়াইজ আমি এত খারাপ না। আর এখন জানি না কী কারণে টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে না, তবে আশা করি সুযোগ পাবো। এমন নয় যে আমি বেঞ্চে বসে থাকার মতো প্লেয়ার, এটা সবাই জানে, কারণ আমার প্রিভিয়াস পারফরমেন্স বলে যে আমি স্কিল ওয়াইজ তো এত খারাপ বলার না যে আমি বেঞ্চে বসে থাকবো। তো দেখা যাক, সামনে সুযোগ আসলে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কি এরকমও হতে পারে কিনা, যেহেতু লম্বা সময় আপনি বাইরে আছেন, ম্যাচ খেলার রিদমটা আপনার নাই, সে কারণে আসলে একটু ঝুঁকি নিচ্ছে না? না, আমি তো ম্যাচ খেলেই আসছি। লাস্ট আমি 2টা টেস্ট ম্যাচ খেলেছি ইয়েতে আপনার NCL, এবং 5টা T20 ম্যাচ খেলেছি। তো দ্যাট মিনস আমি যেহেতু খেলতে পারছি 5টা T20 ম্যাচ, আমার 10 উইকেট ছিল। সো বললাম তো আমি স্কিল ওয়াইজ আমার কাছে মনে হয় না আমি এত খারাপ প্লেয়ার। সো ইনশাল্লাহ জানি না এটা কী কারণে, টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে যে কি কারণে আমি খেলতেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.